পূর্ণা স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো। আপা, এই আপা, স্কুলে যাবি না? পদ্মজা পিট পিট করে চোখ খুলে আবার ঘুমে তলিয়ে গেল। পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে এলো। আম্মা, আপা কি আজকে স্কুলে যাইব না? হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনছেন ভিন্ন জগৎ 26। আমাদের আজকের আয়োজন আমি পদ্মজা পার্ট 2। পার্ট 1 এখনও যারা শুনেন নাই তারা কিন্তু চাইলে আমাদের চ্যানেল থেকে শুনে নিতে পারেন। আমাদের চ্যানেলে পার্ট 1 আপলোড করা আছে। আর আজকের গল্পটি যারা শুনছেন সবাইকে একটা রিকোয়েস্ট করবে, এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথেই থাকুন, কারণ পার্ট 3 আসলে আপনারা কিন্তু পাবেন না যদি সাবস্ক্রাইব না করেন। সো দ্রুত সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে থাকুন, কারণ আমি পদ্মজা সিরিজ চলবে অনেক দিন ধরে। সো আমাদের ইলমা বেহেরোজ আপুর লেখা এই সুন্দর উপন্যাসটি আমি আমার কণ্ঠে আপনাদের সুবিধার্থে, আপনাদের প্রিয় গল্পটি সময়ের অভাবে কর্মব্যস্ততা হয়তো বা পড়তে পারেন না, সেক্ষেত্রে আমি আমার মতো করে উপস্থাপনা করার চেষ্টা করছি। আমি আয়ান আহমেদ আপনাদের সঙ্গে সর্বদা আছি। অবশ্যই আমাকে সবাই একটু সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। সো চলুন আজকের গল্পটা শুনে আসি। হেমলতা বিছানার চাদর ঝাড়তে ঝাড়তে পূর্ণার দিকে কড়া চোখে তাকালেন। রাগী স্বরে বললেন, যাইব নাকি? যাবে না বলবি? কতবার বলেছি শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। পূর্ণা মাথা নিচু করে ফেলল। মেয়েদের অশুদ্ধ ভাষায় কথা বলা হেমলতা একদম সহ করতে পারে না। তার কঠোর নিয়ম, পড়াশোনা করেছিস তাহলে শুদ্ধ ভাষায়ও কথা বলতে হবে। পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতার মন একটু নরম হলো। মেয়েগুলো খুব বাধ্য, খুব ভদ্র। তিনি আবার বিছানা ছাড়তে ছাড়তে বললেন, পদ্মজার শরীর ভালো না, সারা রাত পেট ব্যথায় কেঁদেছে, থাক একটু ঘুমাক। পূর্ণার কিশোরী মন বুঝে গেল পদ্মজার ঠিক কোন ব্যথায় কেঁদেছিল। গত রাতে সে নানা বাড়িতে ছিল বলে কিছু জানতো না। ভোরে হেঁটে বাড়ি ফিরেছে নানা বাড়ি থেকে। এ বাড়ির পথ মাত্র 5 মিনিটের। নানা বাড়ি থেকে এ বাড়ির পথ মাত্র 5 মিনিটের। হেমলতা আবার বললেন, তুই এখন যা, মাথা নিচু করে যাবি, আবার মাথা নিচু করে ফিরবি। পূর্ণা নিজের রুমে এসে আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। তারপর গত মাসের মেলা থেকে কেনা লাল লিপস্টিকটা ঠোঁটে গাঢ় করে মাখলো। 14 বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে, কিন্তু হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলেই এতদিন লিপস্টিক ছুঁয়েও দেখেননি সে। টিনের দেয়ালে ঝোলানো কাঠের ঘড়িতে সকাল 10টা বাজলো মাত্র। এখনো পদ্মজার ঘুম ভাঙেনি। হেমলতা মেয়েদের ঘরে ঢুকলেন। পদ্মজা 2 হাত ভাঁজ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। পর্দা ভেদ করে আসা নরম রোদের আলো তার মসৃণ ফর্সা ত্বক আর পাতলা ঠোঁটে চিকচিক করছে। হেমলতা ধীরে করে বিসমিল্লাহ বলে মেয়ের শরীরে 3 বার ফু দিলেন। গুরুজনেরা বলেন মায়ের নজর সবচেয়ে বেশি লাগে, নজর কাটাতে বিসমিল্লাহ পড়ে ফু দিতে হয়। মেয়ের ঘুম ভাঙতে তার মায়া লাগছিল, তবুও আদরে গলায় ডেকে উঠলেন, পদ্ম, এই পদ্ম, মা আমার। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসলো। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিন হেমলতাই ডেকে তোলেন। অপরাধী কণ্ঠে পদ্মজা জিজ্ঞেস করলো, অনেক দেরি হয়ে গেছে আম্মা? সমস্যা নেই, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপাড়ে গিয়ে ব্রাশ করলো, মুখ ধুলো। হেমলতা একজন শিক্ষকের মেয়ে, তাই নিয়ম নীতির প্রভাব তার মধ্যে গভীর। ছোটবেলা থেকেই মেয়েদের কঠোর শাসনে মানুষ করেছেন। রান্নাঘরে ঢুকে পদ্মজা দেখলো প্লেটে খাবার সাজানো। মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বসলো। ঠিক তখনই হেমলতা এলেন। পদ্মজা তাড়াতাড়ি ওড়না দিয়ে মাথায় ঢাকলো। এটাও হেমলতার নিয়ম, খাবার সময় মাথা ঢেকে খেতে হবে।
পদ্মজা শান্তভাবে খেতে লাগলো। হেমলতা সহজ গলায় বললেন, এত তাড়াহুড়ো করিস কেন? মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস, খাওয়া শেষে রোদে বসে চুল শুকিয়ে নিবি। পদ্মজা ধীরে জিজ্ঞেস করলো, আম্মা, পূর্ণার প্রেমা আসে নাই? পূর্ণা স্কুলে গেছে, প্রেমা দুপুরে আসবে। কিছুক্ষণ চুপ থেকে পদ্মজা আবার বলল, আম্মা, আব্বা কবে আসবে? প্রশ্নটা শুনে হেমলতা থমকে দাঁড়ালেন, শুকনো গলায় বললেন, জানি না। আর খাওয়ার সময় কথা বলতে নেই। হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পড়ল ভাতের পাতে। দ্রুত উল্টো পাশে মুখ ফিরিয়ে চোখ মুছে ফেলল সে। তার জীবনে জন্মদাতা বাবা আছেন ঠিকই, কিন্তু বাবার আদর নেই। সে জানে না তার দোষটা কোথায়, কেন তার বাবা অন্য দুই বোনকে আদর করলেও তাকে করে না, কেন তার সঙ্গে প্রয়োজন ছাড়া কথাও বলে না। দুইবার মাকে জিজ্ঞেস করছিল সে, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে না আম্মা? সন্তান না হওয়া দত্তক এনেছিলে? আব্বা আমাকে এত অবহেলা করে কেন মা? প্রতিবারেই হেমলতা চুপ হয়ে থাকেন। অনেকক্ষণ পর শুধু বলেন, তুই আমারই গর্ভের সন্তান মা, তোর বাবারও মেয়ে। এখন যা পড়তে বস, তোকে অনেক পড়তে হবে। ব্যাস এইটুকুই, এর বেশি কিছু কখনোই বলেননি তিনি। তবু পদ্মজার মনে হয় একদিন হেমলতা নিজে থেকেই কোনো গভীর গোপন কথা বলবেন, শুধু সেই সত্যটা যেন সহ্য করার মতো হয়, এই দোয়াই সারাক্ষণ করে সে। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে ওঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ে গেল। দ্রুত খাওয়া শেষ করলো সে। আজ আমের আচার বানানোর কথা ছিল। বন্ধুরা, এই পর্যন্ত আজকের গল্প। পরের পর্বের জন্য সবাই অপেক্ষা করুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব না করে গল্পটা শুনেন তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের গল্পগুলো শুনুন। এর পরের পর্ব খুব শীঘ্রই আসবে, আশা করছি ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।